আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গুঁড়া দুধের মিষ্টি রেসিপি। এই মিষ্টিগুলো তৈরি করার জন্য অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডার ব্যবহার করতে হবে। এবার আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা মিষ্টি বানানোর আগে অবশ্যই মেজারমেন্টগুলো চেক করবেন। চুলায় বসানোর আগেই আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি, তাতে কোনো দলা বেঁধে যাবে না। এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আমি এখানে একটা মাওয়া তৈরি করব। আসলে মাওয়া তৈরি করলে মিষ্টিগুলো খেতে অনেক বেশি মজা লাগে। আমি মাওয়াটা একটু নরম নরম অবস্থাতেই নামিয়ে নিয়েছি, কারণ মাওয়াটা নরম হলে মিষ্টিগুলো সফট হবে। এই একটা ডো দিয়েই আমি 2 রকমের মিষ্টি তৈরি করব। একটা হচ্ছে মোহনভোগ আর একটা হচ্ছে ক্রিম জ্যাম। 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ বেকিং পাউডার। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। মেজারমেন্টগুলো পারফেক্ট নেবেন, তাহলেই মিষ্টিগুলো পারফেক্ট হবে। গুঁড়া দুধ দিয়ে মিষ্টি তৈরি করার আগে অবশ্যই খেয়াল রাখবেন গুঁড়া দুধটা যেন ফুল ক্রিম মিল্ক পাউডার হয়। যদি গুঁড়া দুধ ফুল ক্রিম না হয়, তাহলে কিন্তু মিষ্টি খেতেও ভালো লাগবে না আর মিষ্টি হবেও না। মিষ্টিগুলো একটু ছোট সাইজের বানাবেন, কারণ মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 2টা মিষ্টি 2 শেপের বানিয়েছি, কারণ একটা মিষ্টি হবে ক্রিম জ্যাম আর একটা হবে মোহনভোগ। এ পর্যায়ে তেলটাকে কুসুম গরম করে মিষ্টিগুলোকে দিয়ে দেব, আর চুলার আঁচ একদম লো হিটে দিবেন। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফোলা শুরু করে দিয়েছে। মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার চিনির শিরা তৈরি করে নিচ্ছি। 1.5 কাপ চিনি আর 3 কাপ পানি চুলায় বসিয়ে দিলাম, অর্থাৎ চিনির ডাবল হবে পানি। আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। আর একটা বলক আসলে তখনই মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো চেক করে দিবেন, হালকা ঠান্ডা হলে মিষ্টিগুলোকে দিয়ে দেবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে ঢেকে 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট পর চুলার জাল নিভিয়ে দেব, আর এভাবেই মিষ্টিগুলোকে সারা রাতের জন্য রেখে দিব। এটা হচ্ছে পরের দিন। এখানে হাফ কাপ লিকুইড মিল্ক, 1 টেবিল চামচ চিনি আর 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, হাফ চা চামচ ঘি দিয়ে মিক্সড করে নিচ্ছি। টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ক্রিম। আমি এখানে ভিভোর রেড ক্রিম ইউজ করেছি। ক্রিম ইউজ করলে এই লেয়ারের টেস্ট আরও বেশি হয়। এখানে আমি ক্ষীরমোহনের উপরের লেয়ার তৈরি করার জন্য একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। এখন ডোটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণের জন্য মুথে নেব। মিষ্টির যে এক্সট্রা সিরাপগুলো আছে সেগুলোকে ঝরিয়ে নেওয়ার জন্য আমি 1 ঘন্টা আগে মিষ্টিগুলোকে স্ট্রেনারে করে রেখে দিয়েছিলাম। এবার একটা টিস্যু দিয়ে এক্সট্রা সিরাপগুলো মুছে নিচ্ছি। এবার এই পুর দিয়ে মিষ্টিগুলোকে কভার করে নিব। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি মিষ্টিগুলোকে কিভাবে পুর দিয়ে কভার করে নিচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো মিষ্টিকে কভার করে নিয়েছি। এবার হচ্ছে উপরের লেয়ারটা এভাবে গুঁড়া দুধ দিয়ে কভার করে নেব। এই কভার করার কারণটা হচ্ছে মিষ্টির ওপরটা যদি একটু উঁচা নিচু থাকে সেগুলো একদম মসৃণ হয়ে যাবে, আর মিষ্টিগুলো দেখতে একদম দোকানের মতো হবে। এবার মিষ্টিগুলোকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে করে উপরের যে লেয়ারটা এটা শক্ত হয়ে যাবে আর এটা কাটতে সুবিধা হবে।
এবার হচ্ছে একটুখানি ডো রেখে দিয়েছিলাম, এটার মধ্যে হলুদ রং মেখে নিচ্ছি। এই ডোটা আমি ক্রিম জ্যামের জন্য রেখেছিলাম। হলুদ রংটা দিলাম এই কারণে যে ডার্ক ব্রাউন কালারের মধ্যে হলুদ রংটা দিলে খুব সুন্দর লাগে। মিষ্টিটাকে হাফ কেটে মাওয়াটাকে লম্বা করে মিষ্টির মধ্যে ছেদ করে নিচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে ১ ঘন্টা পর আমি সেই ক্ষীরমোহনগুলোকে কেটে নিচ্ছি। আপনারা যখন আমার নিয়মগুলো ফলো করে মিষ্টিগুলো তৈরি করবেন, ইনশাল্লাহ সফল হবেন আশা করি। এই যে দেখুন, ভিতরটা কিন্তু একদমই জুসি ছিল। এবার আমি একটুখানি অরেঞ্জ ফুড কালার পানি দিয়ে মিক্স করে মাঝখান বরাবর দিয়ে দেব। এতে করে দেখতে একদম সেম টু সেম দোকানের মিষ্টিগুলোর মতো হবে। ক্ষীরমোহন মিষ্টি বানিয়ে ফেললাম। মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। খেয়ে বোঝারই উপায় ছিল না মিষ্টিগুলো গুঁড়া দুধের তৈরি। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।